ইমরান এইচ সরকারকে গ্রেফতারের দাবি সহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ এবং সেই দাবিতে তারা সড়কে অবস্থানকালেই সেহরির সময়ে তারা সেহরি করছেন সড়কে বসেই এবং সেই চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে শাহবাগ মোড়ে এবং এই মুহূর্তে একটাই, গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। শাপলা, পিলখানা, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। যেই সমস্ত শাহবাগীরা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের প্রতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এই দাবিতে আমরা আছি। আমরা ভাবিও না সেহেতু এত মানুষ হবে। আমাদের ভেবেছিলাম 40-50 জন, এখনই সম্ভবত 100 জনের উপরে আমরা সাহায্যে জয়েন করেছি। ইনশাল্লাহ আমরা আছি। আচ্ছা হাদি, আপনার কাছে একটি প্রশ্ন। অনেকেই আসলে প্রশ্ন তুলছেন যে গণজাগরণ মঞ্চ আসলে যেভাবে গঠন করা হয়েছিল আপনারাও কি সেই পথে যাচ্ছেন কিনা? এটা ভালো প্রশ্ন। গণজাগরণ মঞ্চ আলু ভর্তার ডাল খায় নাই, খাইছে বিরিয়ানি এর খাচ্ছে, ঘুমাইছে সেরাটনে। আর আমি নিজে সহ এখানে শুইছিলাম, ঘুম তো দূরের কথা, শুইতেও পারি নাই। তো এ নিয়ে কোনো আফসোস নেই। আমাদের জন্য মানুষ, আমাদের ভাইয়েরা খাবার নিয়ে আসছে হল থেকে, ক্যান্টিন থেকে, এবং এখানে একটু করে মুরগিও আছে। এটা আমাদের দরকার ছিল না। আলু ভর্তার ডাল আমাদের জন্য যথেষ্ট ছিল। মানুষের ক্রাউড ফান্ডিং এ কোনো এম্বাসির টাকায় আমরা আন্দোলন করি না। কেউ 100 টাকা থেকে শুরু করে কেউ 1000 টাকা 2000 টাকা দিচ্ছে, সেখান থেকে মাইকের খরচ দিচ্ছি। আপমর জনসাধারণের আন্দোলন, আপমর জনসাধারণ যে ইনসাফের কথা বলতে চায় তাদের আন্দোলন। সুতরাং গণজাগরণ মঞ্চ ছিল একটা দেশের একটা এম্বাসির ফান্ডিং এ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলন। এটা কোনো গণজাগরণ ছিল না, এটা ছিল গণবিরোধী কোনো আন্দোলন না, এটা একটা মব। আর আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গণমানুষের সব থেকে বেশি স্বতঃস্ফূর্ততা। আমাদের ইফতারির সময় মানুষ 4টা কলা নিয়ে বলছিলাম তিনি যেমনটা জানাচ্ছিলেন যে অন্তত পক্ষে দুটি দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণজাগরণ মঞ্চের যে লাকি যিনি রয়েছেন তাকে গ্রেফতার, এই দুইটি দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং তিনি আরো বেশ কিছু অভিযোগ করেছেন, সেই অভিযোগগুলো আপনারা শুনেছেন। এবং এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যারা 5 দফা দাবি নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন তারা এই মুহূর্তে